আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই শীতের মধ্যে আবারও গরম, গরম আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। তো আজকে আমাদের ২য় ক্লাস ইংলিশ 0 টু হিরো প্রিমিয়াম কোর্সের। তো এই কোর্সের মাধ্যমে আমরা ইংলিশ ইনশাআল্লাহ একদম গোড়া থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা শেখার চেষ্টা করব। তো গত ক্লাসে আমরা যে টেন্স সম্পর্কে জানছিলাম, তো আমার কাছে টেন্সের বিষয়টা বোঝানোর আগে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানো গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেটা হলো সেন্টেন্সের স্ট্রাকচার। আসলে আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে যদি না বুঝি, তাহলে আমরা টেন্স, গ্রামার যত রুলসই পড়ি না কেন, কোনোটাই আমাদের তেমন কাজে আসবে না। তো সেই সুবাদে আজকে আমি আপনাদেরকে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টেই আমি একটা স্ট্রাকচার দিছি। তো এইখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটাকে আমরা শর্টকাটে বলতে পারি এসবিইউ। এসবিইউ, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা হলো সেন্টেন্সের একটা বেসিক স্ট্রাকচার। আচ্ছা, এখানে তাহলে সাবজেক্টটা কি? কোশ্চেন আসে না? সাবজেক্টটা হলো হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। মানে কোন বিষয়ে বা কোন একটা টপিকের উপরে, মানে আমি সেন্টেন্সটা গঠন করছি, ঠিক আছে? যেমন আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি, যে হি রিডস এ বুক। আচ্ছা, আমরা কার সম্পর্কে, কে কে বই পড়ে? হি। তাহলে হি এখানে সাবজেক্ট, ঠিক আছে? হি এখানে সাবজেক্ট, হি রিডস বুক, হি হলো সাবজেক্ট। আর পরের সেন্টেন্সটা দেখি, জাফর ক্রিয়েটেড এ পোর্টফোলিও। আচ্ছা, কে পোর্টফোলিওটা বানাইছে? হু, জাফর। তাহলে এখানে জাফর হলো সাবজেক্ট। তো আমরা বুঝতে পারছি বেসিক সেন্টেন্সটা। সাবজেক্টের মানে কোনো একটা সেন্টেন্সের যেই বিষয়টার উপরে আমরা সেন্টেন্সটা বানাইছি, মানে যার উপর ভিত্তি করে বা অথবা যেই জিনিসের উপরে, হু অর হোয়াট, এই কোশ্চেনটা আমরা যখন আস্ক করব, তখনই আমাদের সাবজেক্ট চলে আসবে। তারপরে দেখি আমরা, হ্যাঁ, ভার্ব। সাবজেক্ট বুঝতে পারছি, তারপর হলো ভার্ব। হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং, মানে সাবজেক্ট আসলে কি করতেছে। অ্যাকশন মানে এইখানে হলো কোনো একটা কাজ সম্পর্কে বোঝায়, ঠিক আছে? সাবজেক্ট যেই কাজটা করে ওইটাই হলো ভার্ব। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা দেখি কি ছিল। হি রিডস এ বুক। হি রিডস এ বুক। হি রিডস এ বুক। তাইলে এখানে সাবজেক্ট হি কি করতেছে? রিডস, মানে পড়াশোনা করতেছে। তাইলে ভার্বটা কি? পড়াশোনা। হি রিডস এ বুক। তাহলে হি হলো সাবজেক্ট, রিডস মানে সাবজেক্ট যে জিনিসটা করতেছে, সাবজেক্ট কি করতেছে? রিড করতেছে, পড়াশোনা করতেছে। তাহলে রিডসটা হলো ভার্ব। আর হি হলো, মানে কে পড়াশোনা করতেছে? হি। তাহলে হিটা হলো কি? এটা হলো গিয়ে সাবজেক্ট। এই তো গুড। এটা হলো সাবজেক্ট, ঠিক আছে? আর এইখানে হলো লাস্টে যে বিষয়টা, ওইটা হলো অবজেক্ট। সাবজেক্টও বুঝলাম, ভার্বও বুঝলাম, তারপর হলো অবজেক্ট। আচ্ছা, দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন, মানে এই কোনো একটা বাক্যের মধ্যে অবজেক্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে? আই ইট, এইখানে কি কোনো অবজেক্ট আছে? আমি খাইতেছি, এখানে কোনো অবজেক্ট নাই। কিন্তু এটা তো একটা পরিপূর্ণ সেন্টেন্স, ঠিক না? আই ইট, আই গো, এরকম অনেক সেন্টেন্স আছে, হাজার হাজার সেন্টেন্স, ঠিক আছে? তো এটা অবজেক্ট বেশিরভাগ সময় থাকে। এই যেরকম হি রিডস এ বুক। আচ্ছা, আমরা কি পড়তেছি? বই পড়তেছি। সাবজেক্ট যেই জিনিসটা করতেছে, মানে রিসিভার অফ দ্য অ্যাকশন, মানে যেই যেই কাজটা, যেটার উপর ভিত্তি করে কাজটা করতেছে, বইয়ের উপর ভিত্তি করে আমি কাজটা করতেছি না, পড়াশোনা তো বই করতেছি। তাহলে এখানে হলো বই হলো অবজেক্ট। তারপরে এখানে জাফর ক্রিয়েটেড এ পোর্টফোলিও। জাফর হলো যে কে করতেছে? সাবজেক্ট। জাফর হলো করতেছে। তারপরে ক্রিয়েটেড হলো ভার্ব, কারণ এটা হলো অ্যাকশন। তারপরে এ পোর্টফোলিও, এ পোর্টফোলিওটা কি? কি তৈরি করতেছে? এ পোর্টফোলিও। তাহলে এটা হলো অবজেক্ট। এই যে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট গেল, ঠিক আছে?
এইবার আসি আমরা আরেকটু বিস্তারিত করতে। এই যে আমরা বললাম হি রিডস এ বুক। সবসময় কি শুধু এরকম ৩টা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে? আমাদের যখন ইংলিশ পড়ি তখন একটা সেন্টেন্সের মধ্যে একটা বাক্যের মধ্যে অনেকগুলো ওয়ার্ড দেখি না? অনেকগুলো ওয়ার্ড থাকে কিন্তু শুধু ৩টা ওয়ার্ড থাকে না। তো ওইগুলা কই থেকে আসে? যদি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্টই থাকে তাহলে ওইগুলা তো কই থেকে আসে? এই জিনিসটি আমরা এখন দেখব, ঠিক আছে? এই যে এইবার আসতেছে আমাদের বাবু মশাই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, ঠিক আছে? এই যে আমরা বললাম, হ্যাঁ, এইখানে বললাম আমরা সাবজেক্ট আছে শি, এখানে শি ওয়ার্স এ বিউটিফুল শাড়ি, এখানে হু ওয়ার্স শি, হু কোশ্চেনটা করলে আসলে শি, তাহলে শি হলো সাবজেক্ট, শি ওয়ার্স। আচ্ছা, শি কি করতেছে? শি হোয়াট অ্যাকশন, মানে শি হোয়াট ইজ শি ডুইং, মানে কোন কাজটা করতেছে? ওয়ার্স মানে পড়তেছে, তাহলে এটা হলো ভার্ব, ঠিক আছে? এই যে আমি ব্লু কালার মার্ক করে দিলাম আর রেড কালার হলো সাবজেক্ট। আচ্ছা, কি ওয়্যার করতেছে? শাড়ি, এটারও আমি রেড কালার করে দিলাম। শি ওয়্যারস এ শাড়ি, ঠিক আছে? এ শাড়িটা এটার সাথে কানেক্টেড, এ শাড়িটা হলো অবজেক্টিভ, এ শাড়ি, এ শাড়ির সাথে হলো এ কানেক্টেড, ঠিক আছে? তো এই যে এখানে দেখতেছি শি ওয়্যারস এ শাড়ি, তাহলে কি আমাদের সেন্টেন্স হয়ে গেছে না? কিন্তু এইখানে আরেকটা ওয়ার্ড আছে, দেখতে পাচ্ছেন আপনারা, বিউটিফুল। তো এই জিনিসটা কি? এইটা আমরা অ্যাড করছি আমাদের যে শাড়ি, এটা সম্পর্কে একটা এক্সট্রা ওয়ার্ড দিলাম। শি ওয়্যারস এ শাড়ি, সে একটি শাড়ি পরেছে, ঠিক আছে? সে একটি শাড়ি পরেছে, ঠিক আছে? তো এই বাক্যটারে আমরা আরেকটু সুন্দর করে বললাম, সে একটি সুন্দর শাড়ি পরেছে, বিউটিফুল, তার শাড়িটা অনেক বিউটিফুল, ঠিক আছে? তো এই যে শাড়ি সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিলাম, কোনটা সম্পর্কে আমরা এক্সট্রা তথ্য দিতেছি? এই যে এই শাড়িটা সম্পর্কে আমরা একটা এক্সট্রা তথ্য দিলাম। এই যে এই শাড়ি, এই শাড়ি, হ্যাঁ, কোন জিনিসটা বিউটিফুল? শাড়ি। তাহলে এই যে শাড়ি সম্পর্কে একটা মানে ভালো একটা কথা বললাম শাড়ি সম্পর্কে, এই জিনিসটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তো কোনো একটা নাউন সম্পর্কে যে এক্সট্রা তথ্যটা দেয় ওইটারে বলে হলো অ্যাডজেক্টিভ। তো বাক্যের মধ্যে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস এইগুলা দিয়ে আমরা বাক্যের মানে কি বলে এক্সপান্ড করি, বাক্যটারে আরো সুন্দর করি। বাক্যটা শুনতে এখন সুন্দর লাগতেছে না? শি ওয়ার্স এ বিউটিফুল শাড়ি, এমনিতে মানে কেমন যেন একটা মরা মরা লাগতেছিল, শি ওয়ার্স এ শাড়ি, এখন মনে হইতেছে না আসলে একটা সুন্দর একটা কমপ্লিমেন্ট হিসাবে আমরা অনেক সময় বলতে পারি তার শাড়িটা অনেক সুন্দর, সে একটি সুন্দর শাড়ি পরেছে, এরকম। তারপরে আসে শুধু কি নাউন কি আমরা মডিফাই করি? তারপর আমাদের ভার্ব আছে না? ভার্বকেও কিন্তু আমরা মডিফাই করতে পারি। এই যে শি স্পিক্স, হি স্পিক্স ফ্লুয়েন্টলি, এখানে কিন্তু হি স্পিক্স বললেই হয়ে গেছে। সে মানে শি স্পিক্স, শি না হি স্পিক্স, এতটুকু বললেই কিন্তু হয়, কিন্তু ফ্লুয়েন্টলি বললে কি মানে কোনো মানে জড়তা ছাড়াই, মানে জড়তা ছাড়াই সে কথা বলে, ঠিক আছে? তাহলে এটা আমরা স্পিক্স সম্পর্কে এক্সট্রা অর্থ দিলাম। স্পিক্সটা কি? এটা হলো ভার্ব, স্পিক্স। হি, হু কোশ্চেনটা করলে আসে হি, আর হোয়াট আসে হলো স্পিক্স। তারপরে স্পিক্স সম্পর্কে এক্সট্রা যে তথ্যটা দিচ্ছে ওইটা হলো ফ্লুয়েন্টলি, হি স্পিক্স ফ্লুয়েন্টলি। তো এই যে স্পিক্সটা এটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে? এই যে আমরা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো সম্পর্কে আমরা যখন আস্তে 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 আরো বিস্তারিত জানবো, তখন আমরা আমাদের সেন্টেন্সকে আরো সুন্দর করতে পারবো এইগুলা আমরা। আচ্ছা, আমরা যখন একটা মানে একটা যখন আমাদের সাইকেল সম্পর্কে চিন্তা করি, হ্যাঁ, একটা সাইকেলের মধ্যে কি কি পার্টস আছে? একটা বডি আছে, দুইটা চাকা আছে, তারপরে একটা হ্যান্ডেল আছে। এরকম আমাদের হিউম্যান বডিতে কি আছে? দুইটা হাত আছে, একটা একটা মাথা আছে, তারপরে দুইটা পা আছে, একটা পেট আছে। এই পুরা জিনিসটা নিয়েই তো আমাদের বডি, ঠিক না? তো এই বডিটা যদি আমরা কোনো কাপড় চাপড় ছাড়া এটাতে রাখি তাহলে কি এটা সুন্দর লাগবে? এই বডি কিন্তু এতটুকুই, কিন্তু এতটুক নিয়ে কিন্তু আমরা চলাফেরা করতে পারি, কিন্তু এতটুক নিয়ে কি আমরা চলাফেরা করি? এতটুক নিয়ে চলাফেরা করলে জিনিসটা ভালো লাগবে না। তো এরকমই আমরা যদি এই যে ইংলিশের যে সেন্টেন্সটা এটার বডিটা নিয়ে যদি শুধু আমরা বসায় দিই তাহলে জিনিসটা ভালো লাগে না দেখতে, ঠিক আছে? তো আমাদের যেরকম সুন্দর সুন্দর কাপড় টাপড় পরি না, এরকম আমরা সেন্টেন্সটা আরো সুন্দর করার জন্য অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই জিনিসগুলো ইউজ করি। এই যে এটা হলো অ্যাডজেক্টিভ বিউটিফুল, আর ফ্লুয়েন্টলি হলো অ্যাডভার্ব। এটা হলো নাউনকে
মডিফাই করছে এই জন্য এটারে আমরা অ্যাডজেক্টিভ বলবো, আর এটা হলো ভার্বকে মডিফাই করছে এই জন্য আমরা অ্যাডভার্ব বলবো। এই যে অ্যাডভার্বের কিছু আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। এই যে আর নিচে আরো কয়েকটা সেন্টেন্সের বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার দিলাম। বেসিক সেন্টেন্সের যেরকম স্টেটমেন্ট, স্টেটমেন্ট হলো একদম প্যারাগ্রাফ টাইপের, যে আমরা লিখি না, গরুর দুইটি দাঁত, গরুর দুইটি শিং আছে, গরু গরুটি দেখতে লাল, মানে গরুর সম্পর্কে আমরা যে বিস্তারিত বর্ণনা দিলাম ওইটা হলো আমাদের স্টেটমেন্ট। আর যখন আমরা আজ করি, এই এই মিয়া শরীরের কি অবস্থা, এই তোমার পড়ালেখা ঠিকঠাক চলতেছে, এরকম কোশ্চেন করে না, এই তুমি কি কালকে স্কুলে গিয়েছিলা, এরকম আমরা বলি না, এই জিনিসগুলো হলো কোশ্চেন, কোশ্চেন টাইপ। এই যে এইখানে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম হয়েছে না, এখানে ফার্স্টে আসছে ভার্ব, তারপরে আসছে সাবজেক্ট, তারপরে আবার মেইন ভার্ব, তারপরে হলো এই যে এটা টুডে, অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। এরকম কোশ্চেন টাইপের যে স্ট্রাকচারগুলো আছে, তারপর নেগেটিভ, তারপরে কমান্ড, কমান্ডের মধ্যে ফার্স্টেই আসছে হলো ভার্ব, ফিনিশ ইউর ওয়ার্ক, এখানে কিন্তু সাবজেক্টের নাউন এরকম আসে নাই। তো এই এই জিনিসগুলো আমরা খেয়াল করবো, এই যে ফার্স্টে আসবে ভার্ব এখানে, তারপরে যাকে আমরা আদেশ করব, তারপরে হলো অবজেক্ট, যে জিনিসটা করতে বলবো ওইটা, ফিনিশ ইউর পোর্টফোলিও, এই যে তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্স, হোয়াট এ বিউটিফুল ডে, হাউ হাউ বিউটিফুল দিস ডে ইজ, এরকম অনেক কিছু আমরা বলি, বলি না, কি চমৎকার দিন, এরকম। এই যে ইংলিশ, ইংলিশ জিনিসটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এটা আমরা কোনো পড়াশোনা হিসাবে দেখবো না, আমরা বাংলাতে বলি না, কি চমৎকার পড়ালেখা পারো তুমি, কি ব্রিলিয়ান্ট, বলি না, এরকমই হোয়াট হোয়াট এ বিউটিফুল ডে, এরকমই বলছে আর কি, মানে আমাদের মনের ভাব প্রকাশের সময় কিন্তু আমরা এত কিছু চিন্তা করি না, তো এইগুলারে আমরা একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে দেখবো, তাইলে আমাদের জন্য অনেক ইজি লাগবে। তো এই গেল এইখানে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। তো আমরা এইখানে কয়েকটা জিনিস সম্পর্কে জানছি, এই যে ফার্স্টে যে জিনিসগুলো সম্পর্কে জানছি, কোনো একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হলো এসবিইউ, মানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এইখানে এইটা বুঝলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটা হলো সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার, কিন্তু এখন এইটাও তো আমার জানতে হবে যে সাবজেক্ট, ঠিক আছে, তাহলে সাবজেক্টের জায়গাতে আমি কি বসাবো, সাবজেক্ট তো আর সাবজেক্ট বসা যাবে না, এখানে সাবজেক্ট হলো একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের জায়গাতে আমরা অনেক কিছু বসাইতে পারি, ভার্বের একটা ভেরিয়েবল, এখানেও আমরা অনেক কিছু বসাইতে পারি। ভেরিয়েবল সম্পর্কে তো আপনারা জানেন নাকি, ভেরিয়েবল হলো যে জিনিসটা পরিবর্তন হয় ওইটাকে আমরা ভেরিয়েবল বলি, ঠিক আছে, আর যেটাকে চেঞ্জ হয় না ওইটাকে আমরা কনস্ট্যান্ট বলি। এই জিনিসগুলো জানি না রাখবেন, ইনশাল্লাহ পড়াশোনাতে অনেক কিছু কাজে লাগবে। তো সাবজেক্ট হলো হু অর হোয়াট, হু অর হোয়াট কি হইতে পারে, হু কোনো একটা ব্যক্তি, কোনো একটা ব্যক্তি বা বস্তুর নাম হবে সাবজেক্ট, হু অর হোয়াট কোনো একটা ব্যক্তি বা বস্তুর নাম, তার মানে কি নাউন, ঠিক আছে, এই জিনিসটা হলো নাউন, নাউন হবে সাবজেক্টের ক্ষেত্রে, নাউন হবে, আবার অবজেক্টের ক্ষেত্রেও নাউন হবে। তো আমরা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবো। আর নাউনের পরিবর্তে যে জিনিসটা বসে ওইটাকে কি বলি আমরা, প্রনাউন বলি। তো নাউন না বসলে প্রনাউন বসবে, তো সাবজেক্টের অবজেক্টে আপনারা সবসময় নাউন বা প্রনাউন বসে দেবেন, শেষ। তারপর ভার্ব, মানে অ্যাকশন, যে কাজটা করতেছে নাউনে, ওইটাকে আমরা ভার্ব বলি। তো এই জিনিসগুলো আমি আশা করি আপনারা পারেন। তারপর আমি কয়েকটা জিনিস দেখাই দিতেছে এখানে, এই যে একটা পিডিএফ, এই যে এখানে, এখানে দেখেন, হ্যাঁ অনেকগুলা নাউন সম্পর্কে আমি দিয়ে দিচ্ছি, আহা কি জ্বালা। আচ্ছা এখানে দেখেন আপনারা, আশা করি স্পষ্টই বোঝা যাচ্ছে, জানি না। এই যে ফার্স্টেই আপনারা দেখেন, এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে এটা কি নাউন, নাউন এইখানে অনেক 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 অনেকগুলা নাউন দিয়ে দিছি আমি, ঠিক আছে। আমি এটার একটু মোটা করি, হ্যাঁ, থিকনেস বাড়াই নিতেছি, তাহলে বোঝা যাবে আমি কোনটাকে মার্ক করতেছি। এবার ঠিক আছে না, আর একটু কমাতে হবে, 4 3 3 ঠিক আছে। এই যে নাউনের অনেক প্রকারভেদ আছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এইগুলা সম্পর্কে এখন আমি না যাই। নাউন জিনিসটা একটা নাম, এটা তো জানেন, আর নাউন কই বসে, সাবজেক্টের জায়গায়, এতটুকু জানলেই হবে। নাম,
তো এখানে দেখেন অনেক আত্মীয় স্বজনের নাম আছে, আত্মীয় স্বজন বা মানুষ এরকম। ম্যান মানুষ, পিতা, এই যে ফাদার মানে হলো পিতা, বই মানে হলো বালক, ভাই মানে ব্রাদার আপনার ভাই, উইমেন মানে হলো স্ত্রীলোক, মাদার মাতা, গার্ল বালিকা, সিস্টার বোন, আন্ট কাকিমা আমাদের কাকি। তারপরে আমরা কারো পুত্রকে বলা হয় সান, তারপর কারো কন্যাকে বলা হয় ডটার, কারো ভাগ্নিকে বলা হয় নিস, তারপর ভাগ্নিকে বলা হয় নেফিউ। এইগুলা নাউন সবগুলা, ঠিক আছে? কোনো নাম, এইগুলা এক একটা নাম আমাদের যে আত্মীয় স্বজন, ভাই, ভাই কি একটা নাম না? জিনিসটা আমাদের একটা, আমার ভাই, ভাই জিনিসটা হলো একটা কমন নাউন, ঠিক আছে? তারপর গ্র্যান্ডসান, নাতি, প্যারেন্টস পিতামাতাকে একসাথে বলে হলো প্যারেন্টস, মাদার ইন ল শাশুড়ি, শালা ব্রাদার ইন ল, জামাই মানে হলো সান ইন ল। এই যে এখানে অনেকগুলা নাউন সম্পর্কে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপরে আমাদের বোর্ডের যে পার্ট, হেড মানে হলো মাথা, ঠিক আছে? মাথার কে হেড বলি না, তো এটা হলো একটা নাউন। চোখের তারা, পুপিল, আই, তারপরে চেন, চিবুক, এরকম অনেক কিছু আছে। এগুলো আমরা সবগুলো পড়ে নিব, ঠিক আছে? এগুলো আমাদের জানতেই হবে। এগুলো যদি না জানি ইংলিশ আমরা কখনোই ভালো করতে পারবো না। তারপর গলাকে কি বলে? আমাদের গলাকে বলে হলো থ্রোট, ঠিক আছে? ঘাড়কে বলে হলো নিক, জিভকে বলে হলো টং, টাং। তারপরে গোফকে বলে হলো মোস্টাচ, আর্ম মানে হলো বাহু, বাহুতে জড়াই নেই এরকম। তারপর কানু, কনুই মানে হলো এলবো, হাতের আঙ্গুল ফিঙ্গার, নেল মানে হলো নখ, পায়ের আঙ্গুল ঠই, গোড়ালি হিল, থাই মানে হলো উরু, ঠিক আছে? ওয়েস্ট মানে হলো কোমর। এইগুলা আমরা সবসময় ভার্ব, সাবজেক্টের জায়গাতে বসাবো। কোথায় বসাবো? সাবজেক্টের জায়গাতে। স্কোল্ডার, দাঁত, টুথ, এরকম যত নাম আছে সবগুলা সবসময় আমরা নাউন হিসেবে আমরা নাম পড়বো, মানে এটা নাউন, ঠিক আছে? আমরা কোনো একটা ওয়ার্ড মিনিং যখন পড়বো আমরা দেখবো এটা কি কোনো একটা নাম, নাম যদি হয় তাহলে এটা একটা নাউন, ঠিক আছে? সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপর হলো পশু পাখির নাম, অ্যানিমাল প্রাণী, কাউ মানে হলো গরু, বুল, বুলক মানে হলো বলদ, শিপ ভেড়া, ক্যাটেল গবাদি পশু, ঘোড়া হর্স, কুকুর মানে হলো ডগ, বিড়াল মানে হলো ক্যাট, খেমেল মানে হলো উট, টাইগার মানে হলো বাঘ, চিতাবাঘ, লিওপার্ড, ভালুক, বিয়ার, ক্রোকোডাইল কুমির, স্নেক সাপ, শামুক স্নেইল, কোকো মানে হলো কোকিল, পিঁপড়ে অ্যান্ট, ফ্লাই মানে হলো মাছি, বিস্ট পশু, তারপরে অক্স ষাঁড়, গোট ছাগল, বাফালো মহিষ, ডিয়ার হরিণ। এখানে কি কোনো আপনাদের সবকিছু পারতেছেন নাকি কোনো আনকমন লাগতেছে? যদি আনকমন মনে হয় তাহলে সাথে সাথে শিখে নেবেন। ফক্স মানে হলো খেক শিয়াল, অ্যাস গাধা, এলিফ্যান্ট হাতি, নেকড়ে বাঘ উলফ, সিংহ লায়ন, জেব্রা কচ্ছপ, টর্টুইজ কচ্ছপ। এই যে এইগুলো পশু পাখি গেল, সব তো শেষ করে নাই, তারপরেও যতটুকু পারি দেখাই দিতেছি, টাইম তো এত নাই, বড় ক্লাস হলে আবার বোরিং লাগবে। ফুল ফল খাদ্য সম্বন্ধীয়, ফ্লাওয়ার মানে হলো ফুল, ফুলের পাপড়ি পেটেল, ফুলের মালা গার্ল্যান্ড, বার্ড সার, তারপর রোজ গোলাপ, ফল ফ্রুট লেবু লেমন আপেল, ঠিক আছে? এরকম অনেক কিছুর নামই আছে, অনেক সুন্দর সুন্দর। ঘরবাড়ির নাম আছে হাউস রুম, রুম মানে হলো কক্ষ, হাউস মানে হলো বাড়ি, উইন্ডো জানালা দেওয়াল, রুফ মানে হলো ছাদ, স্নানের ঘর মানে হলো বাথরুম, ড্রয়িং রুম মানে হলো বৈঠকখানা, যে জায়গাতে আমরা বসে সবাই আড্ডা টাড্ডা দিই ঘরের, ওই জায়গাটাকে বলে হলো ড্রয়িং রুম, ঠিক আছে? ডাইনিং রুম মানে হলো খাবার ঘর, যেখানে আমরা সবাই বসে খাওয়া দাওয়া করি। কিচেন রান্নাঘর। তারপরে হলো থ্রেশহোল্ড চৌখাট, ডোয়েলিং হাউস বসত বাড়ি, ঠিক আছে? এরকম সব কিছুই এক একটা নাম আছে, তো এই নামগুলা আমরা খেয়াল করব আর পড়বো, ঠিক আছে? এই নামগুলো আমরা দেখব। তারপর যে বিষয়টা আছে, বিভিন্ন পোশাক টোশাকের নাম আছে, পোশাক, ড্রেস, দেশি টুপি মানে হলো ক্যাপ, বোতাম মানে হলো বাটন। এই এই নামগুলো সব কিছুই হলো নাউন, ঠিক আছে? অনেক কিছু আছে এখানে, দেখাইতে দেখাইতে অনেক টাইম চলে যাবে, ঠিক আছে? ডে দিন, নুন মানে হলো দুপুর, গোধূলি মানে যেই টাইমটাতে মানে একদম বিকালের যে এরকম একটা মুভমেন্ট থাকে, তো তখন সূর্য আকাশের উপরেও থাকে না নিচেও থাকে না, একদম মানে
ডুবে ডুবে অবস্থা, এই জিনিসটাকে বলে গুদুলি, টুইলাইট। নাইট মানে হলো রাত্রি, ফোর্থ নাইট এক পক্ষকাল, ইয়ার বছর, এই জিনিসগুলো সব নাউন, ঠিক আছে। এডুকেশন সম্পর্কে অনেক কিছু আছে এখানে নাউন, লেসন, পাঠ, সায়েন্স, বিজ্ঞান। টিচার মানে হলো শিক্ষক, ল্যাঙ্গুয়েজ মানে হলো ভাষা। তো এই জিনিসগুলো অনেক সিম্পল বিষয়, কিন্তু কিছু জিনিস আছে আমরা জানি না, এই যে ওই জিনিসগুলো আমরা শিখে নিব। পেশা সম্পর্কে আছে, আমার মনে হয় আমরা অনেকে এই জিনিসগুলো জানি না পেশা সম্পর্কে। যেমন কার্পেন্টার মানে হলো ছুতার, তারপরে ক্লার্ক মানে হলো কেরানি, ওয়েবার মানে হলো তাঁতি, ব্ল্যাক স্মিথ মানে কুমার, গোল্ড স্মিথ স্বর্ণকার। আপনারা দেখি জানতেন কোনোদিন স্বর্ণকারের ইংলিশ কি? গোল্ড স্মিথ, ঠিক আছে। কসাইয়ের ইংলিশ হলো বুচার, নাপিতের হলো বারবার। এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে, আমরা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামেও এরকম কোশ্চেন আসে। এই জিনিসগুলার মিনিং অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো এই গেল, অনেক কিছুই দেখালাম নাউন, তারপরে আছে হলো প্রনাউন, আরো অনেক অনেক কিছু আছে, অনেক কিছুর নাম, এই যে শেষ হইতেছে না, শেষ নাই। আপনারা যদি কমেন্টে পিডিএফটা লাগে আমাকে বলবেন, আমি পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফিলিং সম্পর্কে, যে এফেকশন, স্নেহ, কারোর প্রতি আমাদের স্নেহ থাকলে ওইটাকে আমরা বলবো এফেকশন। কারোর প্রতি ক্রোধ থাকলে এই জিনিসটাকে বলে হলো অ্যাঙ্গার। কারোর প্রতি সাহস, অনেক সাহসী সে, মানে যেরকম আমরা জুলাই মাসে আন্দোলন করলাম না হাসিনার বিরুদ্ধে, সাহসিকতার পরিচয় দিয়ে স্টুডেন্টরা, এই জিনিসটাকে ব্রেভারি বলে। আর কেউ যখন ঘরে বসে থাকে ওই জিনিসটাকে বলে হলো কাওয়ার্ডাইজ, মানে ভয় পাই, ভীতু। আরাম, কমফোর্ট, অসাধু, ডিসঅনেস্টি, শত্রুতা, এনমিটি, ভয়, ফিয়ার, এই জিনিসগুলো সবই নাউন, ঠিক আছে। এই জিনিসগুলো বই কই বসবো? সাবজেক্টে। আর এই যে নাউনের পরিবর্তে যে জিনিসটা, এটা এখন আসলো হলো প্রনাউন। আমার আমার আই, আই মানে হলো আমি, ঠিক আছে। মি মানেও আমি, মাই মানেও আমি। তো আই জিনিসটা কি? আই হলো সাবজেক্টিভ, মাইও সাবজেক্টিভ, আর মি হলো অবজেক্টিভ। এই জিনিসগুলো খেয়াল রাখবো। তারপরে আমরাকে একসাথে বোঝাবো হলো উই। আবার আসও বোঝাই, আবার আওয়ারও বোঝাই। উই আর আওয়ার হলো সাবজেক্টিভ, আর আস হলো অবজেক্টিভ। তারপর তুমি আর তোমরা এর ইংলিশ হলো ইউ। এই জিনিসগুলো আমরা নাউনের পরিবর্তে ইউজ করব। যেরকম আমরা ইউজ করতে পারি শাকিল, আবার শাকিলের পরিবর্তে ইউ বলেও ডাক দিতে পারি, তুমি বলেও ডাক দিতে পারি। এই তুমি এদিকে আসো, এই শাকিল তুমি এদিকে আসো। আবার এই যেটাকেই বলতে পারি, এই তুমি এইদিকে আসো, ঠিক আছে। এই যে ইউ, তুমি আর তোমরা এর ইংরেজি হলো ইউ। আর আপনি আপনারা ইংলিশ ইউ, তোমার তোমাদের ইংলিশ হলো ইউর। ইউ এর অবজেক্টিভ ফর্ম হলো ইউর, ঠিক আছে। তারপর তাদের ইংলিশ যে হলো দেয়ার, ঠিক আছে। আরো আছে এই যে এরকম সিঙ্গুলার, কেউ হলে সে, হলে সি, পুরুষ হলে হি, আর হি এর অবজেক্টিভ হলো হিম, আর সি এর অবজেক্টিভ হলো হার। যে বলতে হু বোঝায়, আর যিনি বলতেও হু বোঝায়। তো এই এখন আবার আছে কিছু অ্যাডজেক্টিভ, যে জিনিসটা আমরা পড়লাম নাউনকে যে জিনিসটা মডিফাই করে ওইটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তো নাউনের আগে অথবা পরে বসবে অ্যাডজেক্টিভ সবসময়। ভালো, গুড, গরম, হট, ছোট মানে হলো স্মল, লম্বা, লং, চওড়া, ব্রড, নরম, কোমল, সফট, নতুন মানে হলো নিউ, বাঁকা মানে হলো কার্ভড, তারপরে পাতলা মানে হলো থিন, বেটে মানে শর্ট, মানে বাইট আর কি, মানে ছোট বোঝায়। মন্দ মানে ব্যাড, ঠান্ডা মানে কোল্ড, বড় মানে হলো লার্জ, খাটো মানে শর্ট, সরু মানে নেরো, শক্ত মানে হার্ড, পুরাতন মানে ওল্ড, সোজা মানে স্ট্রেট, মোটা মানে ফ্যাট, পুরুষ মানে পুরো মানে থিক, উপরের দিকে মানে লম্বা, ঠিক আছে। অনেক কিছুই আছে, এগুলো আপনারা দেখে নেবেন বাকি যেগুলো আছে। এই যে তারপরে আসলো ভার্ব। এই যে অনেকগুলা ভার্ব আছে, এই যে এই জিনিসগুলোকে ভার্ব বলে। জিজ্ঞাসা করা আস্ক, রাজি হওয়া আর এগ্রি, ব্যবস্থা করা অ্যারেঞ্জ, পেছানো পৌঁছানো অ্যারাইভ, উপস্থিত হওয়া অ্যাপিয়ার, কেনা বাই, এরকম অনেক কিছুই আছে। আনসার। ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে বসে ভার্ব। এই যে অনেক ভার্ব আছে, ঠিক আছে, অনেক ভার্ব আছে।
তারপরে ভার্বকে যেটা মডিফাই করে ওইটাকে কি বলে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব আছে এগো, এগো মানে আগে, অ্যাবাউট, অলমোস্ট মানে প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এরকম, আফটার পরে, প্রতিদিন ডেইলি, চিরকাল এভার, এদিকে হিদার, সেদিকে দিদার, এখন নাও, তখন দেন, একদা ওয়ান্স, কোনো এক সময় আর কি, শীঘ্রই সুন মানে কোনো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, মাঝে মাঝে, সামটাইমস মানে সব সময় না, গতকাল ইয়েস্টারডে, আগামীকাল টুমোরো, একবার ওয়ান্স, দুবার টুয়াইস, তিনবার থ্রাইস, আবার এগেইন, সর্বদা অলওয়েজ, পূর্বে মানে বিফোর মানে আগেই হয়েছে আর কি, সকাল 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 আর্লি, বলে না সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কখন উঠলাম ঘুম থেকে? সকাল সকাল আর্লি। তারপর যথেষ্ট, ইনাফ মানে আর না, ইনাফ, ইনাফ ইজ ইনাফ, এরকম বলি না আমরা? দ্রুত, ফাস্ট, খুব দ্রুত, দ্য হর্স ইজ রানিং ফাস্ট, ঠিক আছে? রানিং ফাস্ট মানে রান জিনিসটা, ভার্বকে আমরা কি করলাম? মডিফাই করলাম ফাস্ট দিয়ে, রানিং ফাস্ট, হিয়ার এখানে, দেয়ার সেখানে, এরকম অনেক কিছুই আছে ভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে? এই গেল অ্যাডভার্ব, সব পড়ে নেবেন। তারপর প্রিপোজিশন থাকে, হয়তোবা প্রিপোজিশন থাকতে পারে। এই প্রিপোজিশন আমরা জানি যে কোনো একটা নাউনের সাথে বাকি সেন্টেন্সের কানেক্টেড করে দেয় আর কি প্রিপোজিশন, এট, অ্যাবোভ, এরকম অনেক কিছু আছে। তারপর কনজাংশন থাকতে পারে বাক্যের মধ্যে, দুইটা ক্লোজকে কানেক্ট করে হলো কনজাংশন। কনজাংশনগুলো হলো অ্যান্ড, বাট, ইফ, হি ইজ অনেস্ট বাট পুর, এরকম আছে না? তো বাট দিয়ে সাথে কি করলাম? পুরের সাথে আর অনেস্ট জিনিসটাকে আমরা লাগাই দিলাম। এরকম অনেক কিছু থাকে, নেদার নর, এইদার ওর, এরকম ইন্টারজেকশন থাকতে পারে। এই যে আমরা এক্সক্লেমেটরিতে পড়ছি না, ওইখানে ইন্টারজেকশন ব্যবহার হয়। তো এই অনেক কিছু দেখলাম, এইগুলা থাকতে পারে। এখন আমরা একটা সেন্টেন্স দেখি, হ্যাঁ? এই যে এই ওইগুলা আমরা সব পড়ে নিব, ঠিক আছে? সেন্টেন্সের স্ট্রাকচার দেখে দেখে বসাবো, তাইলে হবে। এই যে এখানে আপনারা একটা সেন্টেন্স দেখেন, পলক ওয়াজ, পলক ওয়াজ রিমুভড ফ্রম দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড প্লেসড ইন প্রিজন ব্যান, ঠিক আছে? এই একটা সেন্টেন্স, আমি আজকের নিউজ এটা ডেইলি স্টার থেকে নিয়ে আসতেছি, হ্যাঁ? ডেইলি স্টার থেকে নিয়ে আসতেছি, তো বসাইলাম না, একটু বড় কইরা দেই, বড় হচ্ছে না কে? এই যে পলক ওয়াজ রিমুভ ফ্রম দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড প্লেসড ইন এ প্রিজন ব্যান, ঠিক আছে? এখানে সেন্টেন্সটা দেখে আমরা যে এতক্ষণ শিখলাম এই জিনিসটা কাজে লাগছে কিনা। এই যে পলক ওয়াজ রিমুভ ফ্রম দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড প্লেসড ইন এ প্রিজন ব্যান, এখানে কাকে রিমুভ করা হয়েছে? পলককে। তো এখানে সাবজেক্ট কি? পলক, এটা একটা নাউন। পলক, আমাদের যে আইসিটি মিনিস্টার, তার নাম পলক, তো এটা হলো নাউন, ঠিক আছে? পলককে কি করা হয়েছে? রিমুভ করা হয়েছে, তো ওয়াজ রিমুভড। আচ্ছা, আমরা জানি না যে কোনো একটা সেন্টেন্সে আছে যখন ওয়াজ থাকে, তো এটা ওইটা কি পাস্ট সেন্টেন্স? তো ওয়াজের পরে সবসময় কি বসে? আইএনজি ভার্ব বসে। এখানে আইএনজি নাই, ইডি কেন? কারণ এটা হলো একটা প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে? পলক কি নিজে নিজে রিমুভ হয়ে গেছে? ওয়াজ রিমুভ, তাকে আরেকজন রিমুভ করছে। তো এটা হলো ভার্ব। সাবজেক্টকে যেই কাজটা করানো হয়েছে বা যেই কাজটা করছে ওইটা হলো ভার্ব। আচ্ছা, কই কই থেকে রিমুভ করা হয়েছে? দ্য ট্রাইব্যুনাল, হ্যাঁ? এই যে এই জিনিসটা হলো অবজেক্ট, এটাও কি একটা নাউন। তো আমরা এতক্ষণ ধরেই পড়ছিলাম যে কোনো একটা সাবজেক্ট, সাবজেক্ট থাকবে বাক্যে, তারপরে একটা ভার্ব থাকবে, তারপরে একটা অবজেক্ট থাকবে, হয়ে গেছে সেন্টেন্স। এই যে দেখেন, এইরকম ভাবে আমরা প্রত্যেকটা জিনিস যদি এরকম ভাবে আইডেন্টিফাই করি, তাহলে আমাদের ইংলিশের বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা নিজেরাই আমাদের স্ট্রাকচার অনুযায়ী শব্দ বানাতে পারবো। জাস্ট আমাদের নাউন, তারপর ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এইগুলো ভালোভাবে জানা থাকা লাগবে, আর অনেক বেশি ভোকাবুলারি জানতে হবে। যত ভোকাবুলারি জানবেন তত ইংলিশ পারবেন। পলক ওয়াজ রিমুভ ফ্রম দ্য ট্রিব্যুনাল ব্যাংক। আচ্ছা, এখানে আবার এন্ড প্লেসড ইন এ প্রিজন ব্যান কই থেকে আসলো? এই যে আমরা পড়ছিলাম কনজাংশন, এই যে এন্ড হলো একটা কনজাংশন, কনজাংশন দিয়া বাকি সেন্টেন্সটারে আবার অ্যাড করা হয়েছে। প্লেসড ইন এ প্রিজন ব্যান মানে প্রিজন ব্যানে রাখা হয়েছে, ঠিক আছে? এটা হলো বাকি সেন্টেন্স এক্সট্রা। এইখানেও একটা ভার্ব আছে প্লেসড, তারপরে এখানে প্রিজন ব্যান একটা নাউন।
আরেকটা নাউন এখানে থাকার কথা, ওইটা দেই নাই। বাই দ্য পুলিশ বা বাই দ্য অথরিটিস, ঠিক আছে? ওইটা অ্যাড করে নেই, না অ্যাড করলেও সমস্যা নেই, আমরা বুঝে নিছি। তো এই যে প্রত্যেকটা জিনিস এইভাবে আমরা যদি আমাদের স্ট্রাকচারের সাথে মিলাই যাবে, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, না হলে এই যে বাকিগুলোর সাথে মিলবে, স্টেটমেন্ট, কোশ্চেন, নেগেটিভ, এই টাইপগুলোই থাকে আর কি মেনলি। আরও কিছু টাইপ থাকে যেরকম পেসিভ, অ্যাক্টিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আপাতত আমাদের বেসিক স্ট্রাকচার সম্পর্কে আজকে জানলাম, এতটুকুই আজকে। আসসালামু আলাইকুম।